হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাইকে জানাই বাংলা সম্ভারের পক্ষ থেকে স্বাগত। গঠনগত স্বরধ্বনি দুই প্রকার, আবার গঠনগত ও স্বরবর্ণও দুই প্রকার। গঠনগত স্বরধ্বনির মধ্যে মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, মৌলিক স্বরবর্ণ এবং যৌগিক স্বরবর্ণ। মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি আর মৌলিক স্বরবর্ণ এবং যৌগিক স্বরবর্ণ, এই বিষয়গুলোর মধ্যে একটু তফাৎ রয়েছে বা মতভেদ রয়েছে। যেমন দেখেন, এই মৌলিক স্বরবর্ণ আমাদের চিনতে গেলে প্রথমত মৌলিক স্বরবর্ণ কয়টি এটি জানতে হবে। সেই মৌলিক স্বরবর্ণ হচ্ছে 7টি। মৌলিক স্বরবর্ণ কয়টি বলছি? 7টি। এই 7টি স্বরবর্ণ আপনি চিনবেন কিভাবে? যে এই 7টি মৌলিক স্বরবর্ণ বা মৌলিক স্বরধ্বনি। তো দেখেন, মৌলিক স্বরধ্বনিগুলোর মধ্যে দেখেন, এই মনে রাখবেন, চেনার উপায় বা মনে রাখার উপায় হচ্ছে প্রথম দুইটি এবং প্রত্যেক জোড়ের প্রথমটি, প্রথম দুইটি এবং প্রত্যেক জোড়ের প্রথমটি। যেমন দেখেন, অ আ এর অ আ দুইটি, তারপরে রস্বই দীর্ঘইর রস্বই, রস্যু দীর্ঘর রস্যু, আর এই রি তো রি কোনো জোরের নাই, তাই এটা মৌলিক স্বরধ্বনির মধ্যে ধরবো না। এ ও এর এ আর ও ও এর ও। তাহলে আমরা যদি মৌলিক স্বরধ্বনিগুলো আমরা যদি লিখে ফেলি, তাহলে আমাদের দেখেন মৌলিক স্বরধ্বনিগুলো 7টি কি কি? অ আ ই উ এ এবং কি ও। তো আমরা বলছি মৌলিক স্বরধ্বনি বলছি 7টি, কিন্তু আমরা এখানে পেয়েছি কয়টি? 6টি। আমরা পেয়েছি 6টি। এবং আমাদের আরো একটি মৌলিক স্বরধ্বনি রয়েছে, যেটা হচ্ছে এ। যেটা কি? এ। এই এ হচ্ছে আরেকটি মৌলিক স্বরধ্বনি। তো যে ধ্বনি যেহেতু মানে উচ্চারিত রূপ, যেটা দৃশ্যমান না, আর দৃশ্যমান যেগুলো থাকে সেইগুলো ধ্বনি, সেগুলো বর্ণ। তো দেখেন, আমরা এই এ বর্ণটা যেমন আমরা অনেক সময় উচ্চারণ করি, মানে আমরা পড়ি না, এটা কি? এটা উচ্চারণের সময় কি আমরা বলি এক না বলি এক? এটা কি বলি? এক বলি না? তো তাহলে এখানে কিন্তু এর উচ্চারণটা হয় না। এখানে কিসের উচ্চারণ হয়? এই আমাদের এই মৌলিক স্বরবর্ণ এর উচ্চারণটাই হয়। তাই আমাদের মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। এবং মৌলিক স্বরধ্বনি 7টি কি কি? অ আ ই উ এ ও এ। অ আ ই উ এ ও এ। আমরা যৌগিক স্বরধ্বনি দেখব। যৌগিক স্বরধ্বনি 25টি। যৌগিক স্বরধ্বনি কয়টি বলছি? যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। এই যৌগিক স্বরধ্বনি 25টি কি কি? পাশাপাশি দুইটি স্বরধ্বনি যখন পাশাপাশি বসে, তখন সেইগুলোকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনির বিভিন্নভাবে বিভিন্ন বইতে বিভিন্ন নাম বা প্রশ্নেও বিভিন্ন নামে আসে। কখনো আসে সেটা সন্ধিস্বর, কখনো আসে দ্বিস্বর, কখনো আসে যৌগিক স্বর, কখনো আসে কি? যৌগিক স্বর। যাহাই যৌগিক স্বরধ্বনি তাহাই দ্বিস্বরধ্বনি, তাহাই কি? সন্ধিস্বর, তাহাই কি? সন্ধির স্বর। যেমন এখানে দেখেন, যৌগিক স্বরধ্বনি 25টা। মানে এই আমাদের যে মৌলিক স্বরধ্বনিগুলো রয়েছে, এই মৌলিক স্বরধ্বনিগুলো 25 ভাবে একে অপরের পাশাপাশি বসতে পারে, একে অপরের পাশাপাশি বসতে পারে। যেমন আমরা যদি কিছু উদাহরণ দেখি, যেমন আমরা এখানে যে বিষয়টা দেখবো সেটা একটু লক্ষ্য করেন। দেখেন, যেমন আমরা যদি লিখি লাউ, আমরা যদি লিখি কি শব্দটা, যদি লিখি লাউ, তো এই লাউ লিখলে দেখেন লাউ শব্দটার সাথে কি রয়েছে? ল যোগ আ যোগ রস্যু রয়েছে না? এই আ যোগ কি রস্যু রয়েছে না? তো এই যে লাউ শব্দটার সাথে যে র যোগ আ যোগ রস্যু রয়েছে, তো এখানে আমাদের দুইটা স্বরধ্বনি কি পাশাপাশি বসছে না? তো দুইটি স্বরধ্বনি যখন পাশাপাশি বসে, তখনই সেটার নাম হয় যৌগিক স্বরধ্বনি, দ্বিস্বরধ্বনি বা সন্ধিস্বর। তো দেখেন, এইটাই হচ্ছে কি যে, তারপরে হচ্ছে কি যে আমরা অনেকভাবে লিখতে পারি। যেমন আমরা এখানে লিখতে পারি এই বই, লিখতে পারি কি? ব রস্বই বই। এই ব রস্বই বইয়ে কি আছে? ব যোগ অ যোগ রস্বই রয়েছে, অযোগ কি রয়েছে? রস্বই রয়েছে। তারপরে আমরা এভাবে লিখতে পারি হচ্ছে কি যে, আমরা এখানে আরো লিখতে পারি হচ্ছে বউ, লিখতে পারি লোক করে মানে পাই, আর আমরা লিখি। যেমন দেখেন, ব যোগ অ যোগ কি রস্যু, এখানেও দুইটা স্বরধ্বনি রয়েছে, দুইটা স্বরধ্বনি এখানে পরপর রয়েছে। তারপরে আমরা আরো লিখতে পারি ভাই। যেমন দেখেন, ভ
তারপরে কি আ, তারপরে কি রস্বই। তো এইভাবে আমাদের 25 ভাবে স্বরধ্বনি পরপর বসতে পারে। 25 ভাবে স্বরধ্বনি কি করতে পারে? পরপর বসতে পারে। তো দেখেন আমাদের তাই আমরা এখানে লিখছি যে মৌলিক স্বরধ্বনি কয়টি? 25টি। মৌলিক স্বরধ্বনি কয়টি বলছি? 25টি। এখন দেখেন এই যৌগিক স্বরধ্বনি 25টি। এখন এই মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ কয়টি? এটা দেখেন আপনারাই অ্যান্সার করতে পারবেন। এই যে 1 2 3 4 5 6, এই যে এখানে মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি 7টি। কিন্তু এটা তো ধ্বনি, এই এর কি দৃশ্যমান রূপ রয়েছে? নাই। তার কারণে আমাদের মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি। মৌলিক স্বরবর্ণ কয়টি? 6টি। এবং যৌগিক স্বরবর্ণ কয়টি? যৌগিক স্বরবর্ণ কয়টি? আমাদের স্বরবর্ণের কিছু কিছু বর্ণ রয়েছে যে বর্ণগুলো দেখতে একটা মনে হয় কিন্তু আসলে একটা না। যেমন একদিন মনে করেন একটা গল্প বলি আপনাদের। একদিন আমি সকালে ভোরের দিকে ঘুম থেকে উঠে রমনা পার্কে গিয়েছি হাঁটতে। রমনা পার্ক ঢাকার মধ্যে মানে একটা সবুজের অভয়ারণ্য বলা যায়, এই ইট পাথরের দেওয়ালের ঢাকা শহরে। তো এই রমনা পার্কে গিয়ে যেটা দেখলাম, যে মানে রমনা পার্কে যাওয়ার পরে আমি এই লেকের পাড় দিয়ে যখন হাঁটছি তখন আমি ওই দেখতে পাইলাম তাল গাছ। দেখেন আপনারা, আমি দেখি যে লেকের পাড়ে একজন বসে আছে। লেকের পাড়ে কয়জন বসে আছে? একজন বসে আছে। তা একজন বসে আছে দেখে আমার চেনা চেনা মনে হচ্ছে। দেখে কি মনে হচ্ছে? চেনা চেনা মনে হচ্ছে। তো পরিচিত পরিচিত মনে হচ্ছে। তারপরে আমার কেন জানি না মনে হলো ওখানে বসে আছে আমার বান্ধবী অনামিকা। অনামিকা আর ইমন বসে আছে। অনামিকা আর কি বসে আছে? ইমন বসে আছে। অনামিকার ইমন। তো এই অনামিকার ইমন বসে থাকা দেখে যে দুইজনেই পরিচিত, তো আমি কি করলাম? একটু আগাই গেলাম। আগাই গিয়ে দেখি ওখানে অনামিকার ইমন বসে নাই। ও মানে ওখানে বসে আছে কে? অনামিকা আর উত্তম বসে আছে। অনামিকা আর কি বসে আছে? উত্তম বসে আছে। এই অনামিকা আর উত্তম বসে আছে। তো তারপরে আমি আর আগাইনি। এমন দেখলে আপনারাও আর কি আগাবেন না। তো এই যে আমরা এখানে দেখলাম, ওই দূর থেকে দেখলাম একজন। দূর থেকে দেখলাম কি? একজন। আসলে কি একজন ছিল? না, ওখানে কতজন ছিল? 2 জন ছিল। কে কে ছিল বলেন তো? এই অনামিকার অ আর ইমনের কি? ই। এই যে আমাদের তেমনি ভাবে স্বরবর্ণগুলোর মধ্যে অনেক স্বরবর্ণ দেখতে দূর থেকে একজন মনে হলেও আসলে তারা একজন না, তাদের মধ্যে রয়েছে কি? 2 জন। এই যেমন ভাবে দেখেন এই অ আর রস্বই মিলে হয় কি? ওই। আর অ আর রস্বও মিলে হয় কি? অ আর রস্বও মিলে হয় হচ্ছে ওই, ও। এখন দেখেন তো আমাদের এই যে আমরা শিখলাম যে যৌগিক স্বরবর্ণ, এখানে আমাদের যে স্বরবর্ণগুলো রয়েছে এই স্বরবর্ণগুলোর মধ্যে মৌলিক স্বরবর্ণ আমরা পেয়েছি 6টি। আর এই যে যৌগিক স্বরবর্ণ কয়টি? 2টি। যৌগিক স্বরবর্ণ কয়টি? যৌগিক স্বরবর্ণ 2টি। যৌগিক স্বরবর্ণ হচ্ছে কয়টি? 2টি। তো এখন দেখেন এই 2টি যে যৌগিক স্বরবর্ণ, এই স্বরবর্ণগুলোর মধ্যে আমরা যৌগিক স্বরধ্বনিগুলো পড়েছি না? যেমন এখানে দেখেন, এখানে আমরা লিখছি লাউ, সরিয়ার রস্যু লাউ। তারপরে লিখছি দেখেন হচ্ছে কি যে এখানে লিখছি কি যে আও, এই আও 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 লিখছি। তারপরে এখানে লিখছি হচ্ছে কি এই মানে এখানে আমরা বউ শব্দটার মধ্যেও আমরা কি করছি? আমরা এখানে 2টা যৌগিক স্বরধ্বনি পেয়েছি। তো এখন অ্যাকচুয়ালি বিষয়টা বুঝেন তো, এই যে এই 2টা স্বরধ্বনি, এই 2টা স্বরধ্বনি এইগুলো যখন পাশাপাশি বসেছে, এগুলোর কি দৃশ্যমান কোনো রূপ আছে? না। কিন্তু যখন আমরা এই বর্ণটা উচ্চারণ করি, এই বর্ণটার উচ্চারণ কি হয়? এই অ এর উচ্চারণ ও এর মতো হয়, আর এটা রসের উচ্চারণ ওই মতো হয়। তাহলে তখন এটার উচ্চারণ হয় কিসের মতো? ও এর মতো। এখানেও এর উচ্চারণটা হয় কিসের মতো? আমরা বউ এইভাবে লিখতে পারি না? বউ। তার মানে এটার উচ্চারণও কি এইভাবে দেখা যায়? এইভাবে কি করে দেখা যায়? তো এই যৌগিক স্বরধ্বনি 25টি, এই 25টি যৌগিক স্বরধ্বনির মধ্যে 2টি মাত্র যৌগিক স্বরধ্বনির দৃশ্যমান রূপ রয়েছে। সেই 2টি কি কি? সেই 2টির একটি হচ্ছে ওই, আরেকটি হচ্ছে কি? ও। আরেকটি হচ্ছে ও। তাহলে আমরা যেটা শিখছি, মৌলিক স্বরধ্বনি 7টি, যৌগিক স্বরধ্বনি 25টি, মৌলিক স্বরবর্ণ এই 7টি থেকে 6টি, আর যৌগিক স্বরবর্ণ কয়টি? 2টি। তো
আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন ক্লাসগুলো পেতে। এছাড়াও আমাদের বাংলা সম্ভার ফেসবুক পেজ রয়েছে, যে পেজটা ফলো দিয়ে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।